১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের ইতিহাসের এক ভয়াল রাত। উপকূলে আছড়ে পড়ে এক বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা কেড়ে নেয় লক্ষাধিক প্রাণ, ধ্বংস করে সবকিছু। আজ জানব সেই ভয়াবহ দিনের কথা। ঘূর্ণিঝড় কেন হয়, কিভাবে হয়, সবকিছু। ঘূর্ণিঝড় মূলত সমুদ্রের উষ্ণ পানি থেকে তৈরি হয়। যখন সমুদ্রের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন পানি থেকে বাষ্প উঠে গিয়ে আকাশের ঠান্ডা বায়ুর সাথে মিশে একটি নিম্নচাপের সৃষ্টি করে। এই নিম্নচাপ কেন্দ্রে বাতাস দ্রুত ঘুরতে শুরু করে। পৃথিবীর ঘূর্ণনের কারণে সেটি সাইক্লোনে পরিণত হয়। তীব্র বায়ু প্রবাহ, ভারী বৃষ্টি এবং উঁচু জলোচ্ছ্বাস নিয়ে এই ঝড় যখন স্থলভাগে উঠে আসে, তখনই ঘটে ভয়াবহ ধ্বংস। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ছিল ক্যাটাগরি 5-এর একটি সুপার সাইক্লোন। ঘন্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতির বাতাস নিয়ে এটি চট্টগ্রামের কুতুবদিয়া ও মহেশখালীর দিকে আঘাত হানে। প্রায় ১০ মিটার তথা ৩৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস পুরো উপকূলীয় এলাকা প্লাবিত করে ফেলে। এক রাতেই মারা যায় প্রায় ১,৩৮,০০০ মানুষ। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। মাছের ঘের, কৃষিজমি, গবাদি পশু সবকিছু পানিতে ভেসে যায়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়গুলোর একটি। এই বিপর্যয়ের পর সরকার ও বিভিন্ন সংস্থা ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ শুরু করে, জারি করে আগাম সতর্কতা ব্যবস্থা। আজ আমরা আরও প্রস্তুত, তবুও প্রকৃতির বিপরীতে সচেতনতা ও প্রস্তুতি সবচেয়ে বড় হাতিয়ার। আসুন অতীত থেকে শিক্ষা নেই, সতর্ক হই, নিরাপদ থাকি।